আজকে আমরা অটোক্যাডের ড্র টুলবার নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম মেনু বারটা শো করাবো। এখানে কিন্তু মেনু বার গুলো কিন্তু নাই। এই মেনু বার শো শো কিভাবে করাইতে হয় সেটা দেখাবো। এই অ্যারো বাটনে ক্লিক করবেন। আপনারা যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই যে সেভ করার যে আইকনটা, এটার অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে শো মেনু বার, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এগুলাকে মেনু বার বলে, এক একটা মেনু বার। আবার ক্লিক করি, এটা যদি হাইড করতেছেন হাইড মেনু বার। আবার শো করাবো, অ্যাড বাটনে ক্লিক, এখান থেকে শো মেনু বার। তারপর টুলসে যাব, টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড, এখানে ড টুলবার। আজকে আমরা যে টুলবারটা নিয়ে আলোচনা করবো এটা ড টুলবারটা নিয়ে। আমি আবারও ক্লিয়ার করে দিই। টুলসে যাব, টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড, এখান থেকে ড টুলবার। আনটিক দেওয়া থাকতে পারে এখানে। এখান থেকে আবার ক্লিয়ার করে দিই, টুলস, টুলবার, অটোক্যাড, এখান থেকে ড টুলবার। এখন আমাদের সর্বপ্রথম লাইন, লাইনের শর্টকাট কি এটা কিন্তু আমরা সবাই জানি। লাইনের শর্টকাট এল লেখে এন্টার, ফার্স্ট ওয়ান ক্লিক করবেন। লাইনটা স্ট্রেট, অনেক সময় লাইনটা অ্যাঙ্গেল থাকতে পারে। আমাদের লাইনটা স্ট্রেট করার জন্য F8, কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এল তে অ্যাঙ্গেল হবে, কন্ট্রোল এল তে স্ট্রেট হবে। এখান থেকে 5 ফিট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশন ক্লিক করবেন। ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান। লাইন দিয়ে যে কোনো নির্দিষ্ট মেজারমেন্টে আপনারা কাজ করতে পারবেন। লাইন দিয়ে যদি আমরা একটা বক্স তৈরি করি, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি নির্দিষ্ট একটা সময় দিব কথা বলার জন্য, কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। এখন লাইন দিয়ে, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এদিকে বক্স তৈরি করবেন। এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট। জাস্ট দিক উল্লেখ করবেন, এদিকে 12 ফিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু লাইন দিয়ে আমরা তৈরি করলাম। এই চারটা অবজেক্টকে অনেকে আবার সিলেক্ট করতে পারেন না। সিলেক্টটা অনেকভাবে করা যায়। জাস্ট সিলেক্ট করবেন, এইভাবে ক্লিক করবেন, মাউসের লেফটে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে ক্লিক করবেন, আপার পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর জে লেখে এন্টার, জয়েন্টের শর্টকাট জে। জয়েন হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। এটা যদি এক্সপ্লোর করতে চাই, সিলেক্ট করে এক্স লেখে এন্টার, এক্সপ্লোর হয়ে গেল। তাহলে অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারি। যারা সিলেক্ট করতে পারবেন না তারা একটা একটা করে কাজ করবেন, এইভাবে একটা একটা করে কাজ করবেন। সিলেক্ট করে যে লেখে এন্টার, জয়েন্টের শর্টকাট জয়েন হয়ে গেল। আমরা এক্সপ্লোর করব, এক্স লেখে এন্টার। এটা হলো লাইন কমান্ডের কাজ, নির্দিষ্ট মেজারমেন্ট নেওয়ার জন্য। কনস্ট্রাকশন লাইন, এটার কাজটা কি, এই লাইনের শুরুও নাই শেষও নাই। এক্সেল, এক্স কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এক্সেল লেখে এন্টার, ভি লেখে এন্টার। কোন নির্দিষ্ট পয়েন্ট কাটার জন্য, বুঝতে পারছেন, এইভাবে পয়েন্ট কাটার জন্য আমরা এটা এক্স, এটা কোনো শুরুও নাই শেষও নাই। দেখছেন, একেবারে জেড ইন্টার, এ ইন্টার, পেজটা কন্ট্রোল হবে। এটা হলো হরিজন্টাল লাইন। আবার এক্সেল লেখে এন্টার, এইচ লেখে এন্টার, হরিজন্টালি। এটা ভার্টিক্যালি, এটা হলো ভার্টিক্যালি, এটা হলো হরিজন্টালি। কারণ ভার্টিক্যালি কোনো পয়েন্ট কাটার জন্য আমরা কনস্ট্রাকশন লাইন ইউজ ইউজ করি। কনস্ট্রাকশন লাইন এখানে কিন্তু শো করছে, দেখেন কনস্ট্রাকশন লাইন। আর লাইন হলো এটা, লাইনের শর্টকাট এল। কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এক্সেল লেখে এন্টার। তো আমরা এইচ লেখে এন্টার দেব। এখানে একটা বাউন্ডারি করতে চাচ্ছি, বাউন্ডারি করব অবজেক্ট গুলা, প্রত্যেকটা বক্স আলাদা আলাদা করব। বিও লেখে এন্টার, কি লেখে এন্টার, বিও লেখে এন্টার। বাউন্ডারি অলরেডি শো করছে। জাস্ট আমরা পিক পয়েন্টে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এটা একটা বক্স হলো। এটা ক্লিক করব, এটা একটা ক্লিক করব, যতগুলো আপনার বক্স প্রয়োজন একটা এন্টার দেবেন। এখন এটা যদি সিলেক্ট করে ডিলিট করে দেই, ডিলেট। একইভাবে এটা যদি সিলেক্ট করে দেই, এই বাউন্ডারি গুলা যেগুলো বাউন্ডারি করছে এগুলা কিন্তু রয়ে গেছে। এটা হলো কনস্ট্রাকশন লাইনের কাজ। আমরা চাইলে কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে কাজটা করতে পারি। এখন এই লাইন আর পলি লাইন, এই দুইটার পার্থক্য কি, লাইন দিয়ে একটা কলাম সাইজ তৈরি করি। বিল্ডিং এ তো অনেক সময় কলাম সাইজ দেওয়ার প্রয়োজন পড়ে। এল লেখে এন্টার,
এই পয়েন্ট থেকে আমরা 12 নিলাম, একটা কলাম সাইজ 12, এটা কিন্তু লাইন দিয়ে তৈরি করতেছি। এদিকে 12, এদিকে 12, জাস্ট ক্লিক করবেন, এটা লাইন দিয়ে। আর পলি লাইন, এই পলি লাইনের শর্টকাট গুলো মনে রাখবেন। লাইনের শর্টকাট এল, পলি লাইনের শর্টকাট পিএল। লিখে ইন্টার, পিএল লিখে ইন্টার। এই পয়েন্ট থেকে এদিকে আমরা একটা কলাম সাইজ দিই 14, এদিকেও 14 দিয়ে দিচ্ছি, এদিকেও 14 দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা ক্লিক করব। এটা লাইন দিয়ে করছে, এটা পলি লাইন। পলি লাইন বলতে এটা একটা অবজেক্ট। আপনি কোনো সময় যদি একটা অবজেক্ট প্রয়োজন পড়ে, এটা আপনি পলি লাইন দিয়ে করবেন। আর আলাদা আলাদা অবজেক্ট প্রয়োজন হলে লাইন দিয়ে করবেন। তাহলে আশা করি ক্লিয়ার। এটা হলো, পরেরটা হলো পলিগন। পলিগনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে স্লাইড নাম্বার কয়টা নিতে যাচ্ছেন, 8টা। 8, 8 নিলাম, জাস্ট এখানে ক্লিক করবেন, ইন সার্কেল। এখানে 8টা কিন্তু স্লাইড হয়ে গেছে সুন্দরভাবে। এখন যদি আমরা 3টা নেই, এখানে ক্লিক করবেন পলিগনে, এখানে 3 দেব। 3 দেওয়ার পর ইন্টার দেব, জাস্ট ক্লিক করব, ইন সার্কেল। এখান থেকে ত্রিভুজ হয়ে গেছে। আপনার যদি এখানে 5 প্রয়োজন হয় কোনো কারণে, পলিগনে যাবেন, এখানে 5 দিবেন, জাস্ট ইন্টার দিবেন, ইন সার্কেল, জাস্ট 5, 5টা, 1 2 3 4 5। এখন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে পলিগন দিয়ে নিতে পারবেন। পরেরটা হলো রেক্টাঙ্গেল বক্স। সবচেয়ে ব্যাপক পরিমাণ কাজে লাগে আমাদের অটোক্যাডে। রেক্টাঙ্গেল, আর ই সি লিখে ইন্টার, কি লিখে ইন্টার, আর ই সি। রেক্টাঙ্গেলের শর্টকাট কি, আর ই সি লিখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দ্বিগুণ উল্লেখ করবেন, এদিকে 14 ফিট কমা দিবেন, আর একদিকে দিবেন 12 ফিট, একসাথে হয়ে গেল। আমরা চাইলে যদি এটা অফসেট নেই, অফসেট নিতে পারবো, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। তো আমরা রেক্টাঙ্গেল দিয়ে কাজটা করতে পারবো। আমি আবার যদি এখান থেকে ইন্টারফেসের কাজ করি, এই রেক্টাঙ্গেলে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এইদিকে 5 ফিট কমা দিবেন, আর একদিকে 5 ফিট, 5 ফিট বাই 5 ফিট। এটার মেজারমেন্ট চেক দেবো কিভাবে, DLI লিখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট, পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করবেন। এটা হলো রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল দিয়ে আমাদের কি করতে হয়, যে কোনো একটা বক্স তৈরি করতে পারবো সুন্দরভাবে। পরেরটা হলো আর্টস কমান্ড। আর্টস এর শর্টকাট ARC। মনে করেন এখান থেকে একটা লাইন নেব, এল লেখে এন্টার। এখান থেকে 10 ফিটের একটা লাইন নেব, কত ফিট, 10 ফিট। এখন আমরা আবার এখান থেকে লাইন নেব, এল লেখে এন্টার। এখান থেকে 2 ফিট, কত ফিট, 2 ফিট, এদিকে 2 ফিট। একইভাবে আমরা এখান থেকেও লাইন নেব, এই পয়েন্ট থেকে 2 ফিট, এদিকে 2 ফিট। এখন এখান থেকে আমরা অফসেট নেব, ও লেখে এন্টার, 4 ফিট লেখে এন্টার। অফসেট সুন্দরভাবে নিতে পারবো। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, ও লেখে এন্টার, 4 ফিট লেখে এন্টার। এখন আর্টস কমান্ডের সাহায্যে আমরা কাজ করব, ARC। কি লিখবেন, ARC লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। রাউন্ড কোন শেপ তৈরি করার জন্য আর্টস কমান্ডটা ইউজ করা লাগে। এখন আমরা এটা জয়েন করব, যে লেখে এন্টার, এটা অফসেট নিতে পারে, ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। অফসেটটা সুন্দরভাবে নিতে পারবো, এটা আর্টস কমান্ডের সাহায্যে। পরেরটা হলো সার্কেল, কোনো কিছু রাউন্ড রেডিয়াস। সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 20 ইঞ্চি নিব সার্কেলটা, এটার আবার অফসেট নিতে পারবো, ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। এখন যদি আমি বলি 10 ইঞ্চির একটা সার্কেল নিব, এই সার্কেলে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে 10 দিয়ে দিবেন, 10 ইঞ্চি। এটা অফসেটটা 1 ইঞ্চি নিয়ে নেবেন। আপনার কোনো সময় যদি সার্কেল নেওয়ার প্রয়োজন পড়ে, এভাবে সার্কেলটা নিতে পারবেন। পরেরটা হলো রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউড মেইন হলো মেঘের কাজ করে। এটা মেঘ টেঘ, গাছের পাতা মাথা তৈরি করার জন্য। এটা বাস্তব ক্ষেত্রে ওই রকম কোনো কাজে লাগে না, তারপরে যদি আপনার কোনো কাজে লাগে, আপনি রিভিশন ক্লাউডের মাধ্যমে মেঘ টেঘ, গাছের পাতা মাথা তৈরি করতে পারবেন। পরেরটা কি আছে, সবগুলো আমাদের কাজে লাগে না, বাস্তব ক্ষেত্রে যেগুলো কাজে লাগে এগুলো নিয়ে আলোচনা করব। এসপি লাইন, এসপি লাইনের সাহায্যে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এইরকম শেপ তৈরি করার জন্য, বাঁকার টাকা শেপ করে তৈরি করার জন্য। তারপর 3টা ক্লিক করবেন, ক্লিক করে ইন্টার দিবেন, কমান্ডটা ছেড়ে দিবে, এরকম বাঁকা শেপ। এটা বাস্তব ক্ষেত্রে খুবই কম কাজে লাগে।
তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ইলিপস টুল, এটাও কাজে লাগে না? ইলিপসে দেখেন, এই পয়েন্ট ক্লিক করবেন, এই পয়েন্ট ক্লিক করবেন, সুন্দরভাবে ইলিপস এইরকম আপনি শেপ তৈরি করার জন্য এটা নির্দিষ্ট মেজারমেন্ট করতে পারেন, যে আমি 20 ইঞ্চি নেবো, 20 দিয়ে এন্টার দিবেন, হয়ে গেল। আবার ইলিপসে যাবেন, কোথায় যাবেন, ইলিপসে, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটা 5 ইঞ্চি দিয়ে 5 ইঞ্চি একটা শেপ তৈরি হবে। তারপরে এখান থেকে ইলিপস আর্টস, এটার কাজটা কি, এই পয়েন্ট ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, জাস্ট আর্টস এর একটা সিস্টেম হবে, শেপ হবে, যে আপনি যতটুকু শেপ করতে যাচ্ছেন শেপ তৈরি করতে পারবেন। এটা নাই বললেই চলে, বেশিরভাগ কাজটা আমাদের বাস্তব ক্ষেত্রে কাজটা লাগে, লাইনের কাজ লাগে, কনস্ট্রাকশন লাইনের কাজ লাগে, পলি লাইনের কাজ লাগে, রেক্ট্যাঙ্গেলের কাজ লাগে, আর্টস এর কাজ লাগে, সার্কেলের কাজ লাগে, এই কয়েকটার কাজটাই বেশি লাগে। তারপরে যেগুলো লাগে এগুলো তো আমরা আলোচনা করবোই। ইনসার্ট ব্লক আর মেক ব্লক, এই দুইটার পার্থক্য এখন বুঝাবো। মনে করেন এটা যদি আমরা ব্লক করতে চাই, সিলেক্ট করে বি লিখে এন্টার, কি লিখে এন্টার, বি লিখে এন্টার, নাম দিব মনে করেন বেডরুম, যে কোনো কাছে নাম দিতে পারেন, এটা একটা ব্লক হয়ে গেল। আবার সিলেক্ট করবেন, এই অবজেক্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে কি দেখেন, একটা আছে মেক ব্লক, একটা ইনসার্ট ব্লক, আমরা মেক ব্লকে ক্লিক করব। বি লেখে এন্টার আর মেক ব্লকে ক্লিক করলে একই কাজ করে। এখান থেকে BER ওকে দিব, এখান থেকে বারান্দার শেপটা হবে। এখন আমরা ইনসার্ট ব্লকে যাব, যেগুলো ব্লক করলাম অলরেডি দেখবেন যে ইনসার্ট ব্লকে জমা হয়ে আছে, এখানে কিন্তু শো করবে, দেখছেন? বারান্দাটা ব্লক করছি, বেডরুমটা, ডোরটা, আমরা বেডরুমে ক্লিক করে এখানে ক্লিক করব। এগুলো শেপ গুলো আপনি চাইলে এইভাবে আনতে পারবেন, যতগুলো এখানে ক্লিক করবেন ততগুলো শেপ আসবে। দেখবেন যে শেপ অলরেডি চলে আসছে, এই যে এখান থেকে শেপ কিন্তু চলে আসছে। এটা ইনসার্ট ব্লকের মাধ্যমে কিন্তু আনা যায়। মেক ব্লক হলো তৈরি করা, ইনসার্ট ব্লক হলো জমা। তারপর এখান থেকে পয়েন্ট, কোনো যদি আমরা পয়েন্ট করতে চাই, শো করতে চাই সার্কেলে, এখান থেকে পয়েন্ট গুলো দিতে পারবো। এখান থেকে পয়েন্ট আকারে, এই যে পয়েন্ট, একটা ফোটার মতো একটা চিহ্ন হবে। এটা বাস্তব ক্ষেত্রে অত লাগে না, সবচেয়ে বেশি লাগে হলো এই হ্যাশ কভার আর গ্রেডিয়েন্টটা। এখানে দেখেন, হ্যাশ, এইচ লেখে এন্টার, অথবা এইচ লেখে এন্টার দিবেন, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার, এইচ লেখে এন্টার। একটা ইন্টারফেস শো করবে, এই ইন্টারফেসটা এখন কোনো কালার, যদি কালার দিতে যাচ্ছেন, যে হ্যাশ দিতে যাচ্ছেন, এই 31 ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, কারণ হ্যাশটা অনেক ঘন দেখা যাচ্ছে, এখানে স্কেলে অনের জায়গায় 16 করে দিবেন, দেখেন হয়ে গেছে। আবার যদি এটা হ্যাশ করতে চাই, যে আমি এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হয়, ব্রিক, ব্রিকটা হয়ে গেছে। আবার যদি এখানে ব্রেক দিতে চান এটা দিতে পারবেন, এটা স্কেলটা আবার এখান থেকে 8 করে দিতে পারবেন, স্কেলটা ছোট বড় করতে পারবেন। এটা হ্যাশ কমান্ড। আর এখান থেকে গ্রেডিয়েন্ট, পরেরটা হলো GD, গ্রেডিয়েন্টের শর্টকাট GD লেখে এন্টার, এটা হলো গ্রেডিয়েন্ট কালার, দুই কালার সংমিশ্রণ কালারে যেখান থেকে কালার তৈরি হবে। এগুলো আবার পরিবর্তন করতে পারবেন, যে কালারটা দিবেন সেই কালারটাই পরিবর্তন হবে। এখানে হলো গ্রেডিয়েন্ট টুলবারের কাজ। তো আপনার কাজের জন্য যদি হ্যাশটা করা লাগে হ্যাশটা করবেন, গ্রেডিয়েন্টটা করা লাগলে গ্রেডিয়েন্টটা করবেন। তারপর আমাদের যা কাজটা করছে, রিজনটা আমাদের কাজে লাগে না। টেবিলটা জাস্ট এখানে ক্লিক করবেন, এটা টেবিল আমরা নর্মালি তৈরি করি লাইন পরে লাইন দিয়ে। এখানে টেবিলে ক্লিক করার পর একটা ইন্টারফেস শো করবে। এখানে কলাম, কলাম সাপোজ হলো 4টা নিবেন। কলাম এর হাইটটা আমরা চাইলে দিতে পারবেন, এখান থেকে হাইট মনে করেন এটা আমরা 12 ইঞ্চি করে দিলাম। রোটা আপনার রো হাইটটা, এটা আমরা এটা আমরা 8 ইঞ্চি করে দিলাম। জাস্ট এখানে ডাটা রোটা আমরা 2 করে দিলাম, জাস্ট ওকে দিলাম। এই যে একটা রো তৈরি হলো। তবে এইভাবে না করাই উত্তম, এইভাবে আপনারা লাইন দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারবে এই অবজেক্টটা। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, মাল্টি লাইন টেক্সট। এই মাল্টি লাইন টেক্সট এর সবচেয়ে ব্যাপক পরিমাণ কাজে লাগে যে কোনো কিছু লেখার জন্য। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই বক্সটা একটা তৈরি করবেন,
এখান থেকে ফন্টের সাইজটা দিবেন 5 ইঞ্চি, 5, এটা জিনিস কনফার্ম করবেন। আমি আমার নামটাই লিখি, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। জাস্ট ক্লিক করবেন। এখন আপনি যদি কিবোর্ড শর্টকাটে কাজটা করতে চান, কি লিখে টেক্সট কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে আমরা 4 ইঞ্চি লিখছি। এখন এগুলো লিখবো ক্যাট 2D। আপনার কাজের জন্য যে জিনিস লেখা প্রয়োজন হবে সেই জিনিসটা লিখবেন।